মিস ক্যাওস কি বলবে এই জায়গায়? এরকম কন্টেন্ট আসলে আমাদের বাংলাদেশে এর আগে মোস্ট প্রবাবলি হয় নাই, যে একদম জেনজি ক্যাটাগরির বা এদেরকে এরা আমাদের টার্গেট অডিয়েন্স রিপ্রেজেন্ট করে, এরকম কন্টেন্ট আমি এর আগে কখনো দেখি নাই। তো এই যে ও যেটা বললো যে এই গল্পটা খুবই শর্ট টাইমের মধ্যে অনেকগুলা গল্প এখানে, তো সেক্ষেত্রে অনেক কিছু রিলেট করতে পারবে। হ্যাঁ, বা এখানে অনেক কিছু রিলেট করতে পারবে, যে হ্যাঁ ফ্রেন্ডরাও করতে পারবে। এখানে হচ্ছে আমার সাথে আমার মায়ের যে একটা রিলেশন, ওর সাথে ওর ফ্যামিলির রিলেশন, সবাই এগুলো সবভাবে কানেক্ট করতে পারবে। তো এই গল্পটা খুবই, এবং ডাইনামিক্সটা অনেক সুন্দরভাবে আর কি লেখা ছিল, যে ওর কিছু জিনিস লাইফে আছে কিন্তু কিছু জিনিস ওর নাই, আবার আমার লাইফে কিছু জিনিস আছে ওগুলো আবার আমার লাইফে আবার কিছু জিনিস নাই। সো ওইটা খুব সুন্দরভাবে ব্লেন্ড ইন করে লাস্টে আসলে একটা ল্যান্ডিং হয়। সো আই থিংক একটু দুজনের আপকামিং কাজের কথা জানতে চাই। সদ্যই তো একটা কাজ পেলই দর্শক, নেক্সট কি প্রজেক্ট আছে বা কি প্ল্যানিং কাজ নিয়ে চলছে? নেক্সট হচ্ছে, যেহেতু এইটা এখন রিলিজ একদম কয়েকদিন হলো রিলিজ হলো, তো এখনো আপাতত এইটার রেসপন্সটাই দেখছি। আর সামনে কাজের যেসব প্ল্যান হচ্ছে ওই প্ল্যানগুলো আসলে আরেকটু সময় নিয়ে বুঝে শুনে করছি, কারণ কোনো জিনিস আসলে রাশ করতে যাচ্ছি না। যেহেতু এখন একটা ভালো কন্টেন্ট করা হয়েছে, তো এখন স্বাভাবিকভাবেই মানুষ বা দর্শকের আমার প্রতি একটা বা ওর প্রতি একটা এক্সপেকটেশন থাকবে যে আমরা মোটামুটি একটা ভালো সামনে যাই করবো, ভালো বা বেটার করবো। সো ওই জায়গা থেকে ওরকম কথা হচ্ছে কাজ নিয়ে, তো দেখছি যেটা ভালো হবে বা ওরকম ক্যারেক্টার বা গল্প হবে, তো অবশ্যই ওরকম ভালো কিছু নিয়ে আসবো সামনে। অবশ্যই দুজনের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, হোপ ফর দ্য বেস্ট। আমি এই জায়গাতে যদি একটু মিস ক্যাওসের কাছে জানতে চাই, ক্যাওস চরিত্রে দেখলাম, এরপরে কেমন চরিত্রে দেখতে পাবো, কোনো ধারণা কি দিবে নাকি? এরপর হ্যাঁ, সামনে কিছু কাজ আমার করা হয়েছে ফিকশনে, ওগুলা যদি আসে, ওখানে কিছু ক্যারেক্টার আছে এটার এক্স্যাক্টলি অপোজিট। গ্রামের একটা চরিত্র যেখানে হচ্ছে মেয়েটা হচ্ছে শান্তশিষ্ট বলবো না, ও হচ্ছে ওখানে মানে ও সাদামাটা ক্যারেক্টার, একটা গ্রামের মানুষের যেরকম হয়। তারপরে হচ্ছে আমার বরিশালের একটা কাজ আসবে যেখানে আমি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম মানে বরিশালের ভাষায় কথা বলছি, ও তো বরিশালের। আমি আমার বড় হওয়া আমার সবই হচ্ছে ঢাকাতে, তো যার কারণে যে গ্রাম অঞ্চলের যে ভাষা বা ওদের যে ওটা আমি পারি না। তো এটা ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স, তো এটা হবে এক্স্যাক্টলি এটা রিভার্স। এখানে হচ্ছে কেওটিক। ওকে, আপাতত আমরা কেওটিক সাবনিমাকে আমরা এনজয় করি, তারপর আবার ওকে রিভার্স একটা ক্যারেক্টারে দেখব, তাই না? ওটা আমি ভুলে গেছি, ওটা আমি জীবনেও বলতে পারবো না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি বলেছিলাম যে নাওভি হচ্ছে মিমিক্রি করতে পারে, একটু মিমিক্রি শুনতে চাই, মানে দেখতে চাই। কার রিমাপু, আরে আমাদের ডিরেক্টর রিমাপু, ফেভারিট রিমাপু। সো আমরা হচ্ছে রিহার্সালের সময়, তো তার জন্য আসলে একটু টাফ ছিল যে আমাদের দুজনের মতো এরকম মানে রিয়েল লাইফ কেওটিক পারসন, কাজ আমিও একটু দুষ্টামি করি, ও আমার সাথে থাকলে একটু দুষ্টামি করে। তো রিমাপু শুরুর দিকে মাঝে মাঝে একটু এরকম ডিপ্রেশন পড়ে যেত, যে ভাই আমি আসলে কেন এই গল্পটা লিখতে গেছি, আমি একটা সহজ গল্প লিখতাম তাইলেই হয়তো, আমার কি হবে বুঝতেছি না। আর তারপর আরেকটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস হচ্ছে, আমরা যখন কোনো একটা সিন রিহার্সাল করতাম, সো খুব সুন্দর, আমি আরো রিহার্সাল করছি, আমরা দুজন খুব কনফিডেন্ট যে ভালো হয়েছে, এই তুমি তাহলে এটা দিও, নাওভি তুমি আমাকে, আচ্ছা হ্যাঁ করলাম, দিলাম। রিমাপু, শোনো তোমাদের কিচ্ছু হয়নি, তোমরা পুরো জিনিসটা আবার করবে, একদম হয়নি, কোনো প্রপার ল্যান্ডিং নাই, কোনো হয়নি, এবং তোমাদের বিষয়টা সাটল হয়নি। তোমাদেরকে আমি কিভাবে বুঝাবো যে সাটল জিনিসটা কি, চলো আবার করব। সো আমরা জাস্ট ডিপ্রেসড হয়ে যেতাম যে কি করলাম, কি ভুল করলাম। বুঝতে মানে কিছুটা ধারণাও পেয়ে গেছি আমি এবং আমার দর্শকরাও, যে মানে শুটিং এ নিউ জেনারেশনে কাজ করতে গিয়ে ডিরেক্টরের কি একটা অবস্থা হয়েছে পুরা এবং মানে ক্যারেক্টারগুলোও এরকম যে, এবং আমরা দুইজন ছাড়া আমাদের সাথে যারা অভিনয় করেছে, ওর দুইটা বান্ধবী আমার বন্ধু, তো সবাই তো আসলে আমরা রিয়েল লাইফেও তো আসলে দুষ্টামি ফাইজলামি করা হয়, তো ওইটাও শুটিং এ আসলে আমরা দুষ্টামি করছি, শুটিং করছি, চিল্লাচিল্লি অনেক কিছুর মধ্যে আসলে গল্পটা ক্রিয়েট হয়েছে। সো ওইটাই আসলে এখন ভাল লাগে, মানে জিনিসটা যখন বের হওয়ার পর মনে হয়েছে যে আসলে কত কিছু এটার ব্যাকগ্রাউন্ড আছে।